ভিউয়ার্স ওয়েলকাম। বিরতির ফোর্টে আমরা আবার শুরু করলাম। একটা বাচ্চা হিসেবে তার মা বাবার প্রতি তার দায়িত্ব কতটুকু। লেটস গো টু ডক্টর বাড়ি এগেইন। বাড়ি ভাই, বয়স্ক বাবা মায়ের সেবা যত্নের বিষয়ে ইসলামের পরামর্শটা কি? শিক্ষা তো কোরআন থেকে দেওয়া হয়েছে, ইসলামের ইতিহাসে আছে যে বাবা মা যখন বুড়ো হয়ে যায় তাদের প্রতি উফ শব্দ করবে না এবং তাদের প্রতি মায়ার কি বলে একটা ভালোবাসার মানে ছায়া দিয়ে তাদেরকে জড়িয়ে রাখো আর কি। তো আমাদের কমিউনিটিতে বিলাতের পরিপ্রেক্ষিতে আমি অনেক জায়গায় যাই, বাবা মা খুবই কষ্টে আছেন। নার্সিং হোম বলেন আর সোনালী সেন্টার বলেন আর সোনালী অতীত বলেন, আমি যাই তাদের সাথে কথাবার্তা বলি, কিন্তু আমার কমিউনিটিরই অনেক বড় বড় ব্যবসায়ী লিডার, কিন্তু মা বাবারা তো অনেক অবহেলার মধ্যে পড়ে আছেন। আমরা এটা কিভাবে বোঝাবো যে তাদের দায়িত্ব, তাদের অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বাবার সাথে স্পেন্ড করা, অ্যাটলিস্ট মায়ের সাথে স্পেন্ড করে কিছু রান্না বান্না করে, হয়তো অনেকে উপহার দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু এটা কি আমাদের ইসলামিক শিক্ষা নাকি? এটা কি আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন নাকি? না, এটা ইসলামের শিক্ষা না। দুনিয়াতে দুইটা সার্কেল আছে, একটা হলো ভার্চুয়াস সার্কেল, একজনে ভালো কাজ করলে আরেকজনে সেটা করবে, এটা ভার্চুয়াসের মতো চলবে। আর একটা হলো ভিশাস সার্কেল, একজনের একটা খারাপ কাজ করে গেছে বা করছে, তার প্রতিশোধ করতেছে, এখন ভিশাস সার্কেলটা চলতে থাকে আর কি। তো বাবা মা যদি সন্তানের প্রতি তাদের অল্প বয়সে ভালোবাসা, মায়া, দরদ যেগুলো আমরা শেখাই আর কি, আলোচনা করি আর কি, সেগুলো পালন না করে, তাহলে সন্তানের প্রতি সন্তান বাবা মার প্রতি ভালোবাসা ডিপেন্ড করবে না আর কি, গভীর হবে না। মায়েদের প্রতি সন্তানের ভালোবাসা সবসময় থাকবে। তো এটা হলো তখন যেটা হয়, বাবা মা যখন এরকম বুড়ো বয়সে হয়ে যায়, যেহেতু ভালোবাসার ডিপেন্ড হয় নাই, দায়িত্ববোধ তৈরি হয় না, অথবা নলেজও নাই তাদের, ইসলামও ভিতরে বাইরে বাইরে ফাঁকা নলেজ আছে, হয়তো নামাজ কালাম পড়ে, কিন্তু এই দায়িত্বটা যে একটা মৌলিক দায়িত্ব কোরআনের শিক্ষায়, ইসলামের শিক্ষায়, এটা তাদের মনেও পড়বে না এবং তাদের দুনিয়া মানে একটা আনন্দ নিয়ে তারা বাবা মাকে অবহেলা করে, উইচ ইজ টোটালি ইট ইজ সিন। এটা একটা মারাত্মক গুনাহ এটা আর কি। পিতামাতার দোয়া কি আল্লাহ সবার আগে কবুল করেন? পিতামাতার দোয়া তো কবুল হয়, পিতামাতা যদি নেক হয়, পিতামাতা যদি চেষ্টা করেন তাহলে আরও কবুল হবে। ডিপেন্ড করে, দোয়া কবুল তো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ ভালো জানেন কারটা কবুল করবেন। নির্যাতিত মানুষের দোয়া কবুল করেন আল্লাহ, দুনিয়াতে অজস্র নির্যাতিত মানুষ, কিন্তু আল্লাহর দোয়া কবুলের তো অনেকগুলো ওয়ে আছে। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি বুঝাচ্ছেন আল্লাহ, কি বলতেছেন? মানে না, এই দোয়ার মধ্যে আল্লাহ বলছেন যে মানে সন্তান বাবা মার জন্য দোয়া করবে এমনভাবে, আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি এমন রহম করো যখন আমরা আমাদের সময় তারা মানে আমাদেরকে রহম করে পালন করছেন আর কি। তার মানে আল্লাহর রহমত আমরা বাবা মার প্রতি চাচ্ছি। এখন এটা অনেকে দোয়া জানে, অর্থ জানে না, এই জন্য এই যে এলেম যেটা বললাম, অর্থ জানা, আন্ডারস্ট্যান্ড করা, এটা তো একটা অংশ। সো আমরা যারা এখন আমাদের আমার মা নেই বা বাবা আছেন, আমরা কি প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়বো? আমরা কিভাবে এটাকে আমরা একটা প্র্যাকটিসে নিয়ে আসবো? প্রতিনিয়ত দোয়া করা দরকার। প্রতি নামাজে পড়বেন কিনা ডিপেন্ড করে আপনার সময় সুযোগ মতো আর কি। প্রতি নামাজেও করতে পারেন, নামাজ ছাড়াও তো পড়তে পারেন, নামাজ ছাড়াও করা যেতে পারে, তাদের জন্য দান সাদাকা দেওয়া যেতে পারে। আল্লাহ তাআলার উপর নির্ভর করবে কার দোয়া কখন কবুল হবে। তো দিস ইজ সন্তানস রেসপন্সিবিলিটি, যেটা অথবা রাইট, তাদের সন্তানের দায়িত্ব হলো এটা করা বাবা মার প্রতি। অনেক বর্ণনা আছে পিতামাতার খেদমত করলে বিপদ থেকে মুক্তি লাভ হয়, এই বিষয়টিকে একটু আলোকপাত করবেন? এটাকে এইভাবে না বলে, খেদমত করলে তো সওয়াব পাওয়া যাবে এবং আল্লাহ তাআলা কিভাবে এটার প্রতিদান দিবেন সেটা আল্লাহর উপর নির্ভর করে। 3 ওয়েতে আল্লাহ তাআলা দিতে পারেন। কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারেন, কোনো ভালো কাজ হতে পারে, অথবা জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এটা আল্লাহ রেখে মৃত্যুর আগে এটার কোনো কল্যাণ দিতে পারেন, অথবা দুনিয়াতে কিছু না দিলে আখিরাতে দিতে পারেন। সুতরাং দোয়া করার সাথে সাথে বিপদ দূর হবে সেটা হয়তো নাও হতে পারে, সেটা এভরিথিং দিস ইজ আল্লাহস ডিভাইন উইজডম, কখন কিভাবে তিনি বান্দার দোয়া কবুল করবেন। পিতামাতার অবাধ্য হওয়াকে শিরকের পর মহাপাপ বলা হয়েছে কেন? বিকজ পিতামাতার মাধ্যমেই তো সন্তানটা দুনিয়াতে আসলো। মানে পিতামাতা যদি কোনো কিছু নাও করে, অ্যাটলিস্ট লুক আফটার তো করছে তাদেরকে, তাই না? মানে পৃথিবীতে নিয়ে আসছে এবং বাচ্চাকে গোসল না করালে, খাওয়া না দিলে বাচ্চাটা মারা যেত আর কি। এটাও তো কোনো অংশ কম না। শিক্ষা দেয় নাই, সেটা হলো আরেক ধাপের আর কি। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়াতে জন্মের সময় বাবা মার উপর নির্ভরশীল করে আমাদেরকে তৈরি করেছেন
এই নির্ভরশীলতা যে বাবা মা, সব বাবা মাই আমার মনে হয় যত নিষ্ঠুর বা পাপী হোক, এটা চেষ্টা করে সন্তানকে বড় করার জন্য আর কি। শিক্ষা দেওয়ারটা হলো আরেক ধরনের আর কি। এখন মনে করেন আমরা যারা জীবিত আছি, আমাদের কি কর্তব্য? আমাদের মা বাবাকে যে সামান্যভাবে যারা আছেন, তাদের মা বাবা এখনো আছেন, তারা কি করতে পারে? তাদের মা বাবার লুক আফটার করা, খুশি করা, দোয়াটা নেওয়া। বাবা মা বেঁচে আছেন, বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে তাদের মৃত্যুর আগে যত ভালো কাজ করা সম্ভব করা দরকার। তাদের একটা নাম করেন ভালো কাজ কি করবো? রাত্রে পা টিপিয়ে দেবো? কি করবো, মানে কি করবো? তাদেরকে যদি শারীরিকভাবে জয়ী হন, তাদেরকে শারীরিক খেদমত করা, তারপরে উপার্জন যদি কম থাকে উপার্জন করে বাজার সদাই করে দেওয়া, এবং সাধ্যমতো চেষ্টা করা দরকার তাদের পাশে থাকা। কোনো বিরাট কারণে যদি সম্ভব না হয়, ভাই বোন যদি থাকে তাদের ভাগ করে নেওয়া দরকার। আমার এক পরিচিত ফ্যামিলি আছে, ফ্যামিলিটা মানে খুবই আপন, এবং তারা সিলেটের ফ্যামিলি আর কি, খুব আপন আর কি। আমার তার 3 ছেলে কনসালটেন্ট লেভেলে, আমি আরেকটু বললে হয়তো অনেকে টের পেয়ে যায়, আমি বেশি বলবো না আর কি। 3 ছেলে 3 জায়গায় থাকে। এই বুড়ো বাবার সাথে আমি যোগাযোগ সবসময় রাখি, একটু দূরে থাকেন আর কি। তো ওই ছেলেদেরকে আমি যেহেতু চিনি আমি তাদেরকে টেক্সট বন্ধ করছি, তোমরা যেহেতু তোমার বাবা মা বয়স হয়ে যাচ্ছে, তোমরা একটু দায়িত্বটা ভাগ করে নাও। একজন জবাব দিচ্ছে যে হ্যাঁ, তাদের প্ল্যান আছে। অ্যাটলিস্ট আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি, আমার ঘনিষ্ঠ হওয়ার কারণে আর কি। এখন এই 3 ভাই মিলে যদি কিছুই না করে, তাহলে 3 ভাইয়ের উপর বর্তাবে। আর বাবা মা এখন এই বয়সে তো আর কিছু করারও নাই তাদের আর কি। তো এই জন্য মানে ছেলেমেয়ের যেটা মূল কথা হলো, মানে ইসলামিক শিক্ষা পাইলে এটা বোঝাতে। আমার মনে হয় যে আমাদের কমিউনিটিতে অনেক ব্যালেন্স শিক্ষার অভাব থাকার কারণেই এখন মা বাবাদের এই অবস্থা। মা বাবাদের এই অবস্থা বিগত 20 বছরে কিন্তু খুব করুণ হয়ে যাচ্ছে। এটা করুণ হওয়ার আশঙ্কা আরও বেশি। বাবা মার দায়িত্ব হলো বাচ্চাদের ছোট থাকা অবস্থায়। আমি অনেক ঘটনা জানি, টাওয়ার হামলেটস আমি গিয়েছি অনেকের বাড়িতে। এক ছেলেকে আমি লুক আফটার করতাম, এডুকেশনাল লুক আফটার করতাম। তার বড় ভাই মারামারি করে ড্রাগে যে জেলে আছে, বাবা মা দেখতে যায় সপ্তাহে। মানে তোমরা বলছো তুমি কেন আসছো, আমি তো এখানে ভালোই আছি। খানা দানা নিয়ে যাই, বলছে আমি জেলের খাবার লাইক করি। কান্নাকাটি, চোখে পানি আসে, বলে কান্নাকাটি করার কী দরকার আছে। এইভাবে আমাকে উনি বাবা মা নিজেরা বলছে আর কি। তো এই ধরনের সন্তান পরে ওনারা নিজে বললেন যে মাস্টার সাহেব, আমি একটু মাস্টার সাহেব হিসেবে পরিচিত হয়েছিলাম আর কি, যে দোষটা ছিল আমাদেরই, কারণ আমরা তাদের ছোট্ট বয়সে তাদের প্রতি দায়িত্ব পালন করি নাই। উনি নিজেই চোখের পানি ফেলতেছেন আর কি। আল্লাহ ফরগিভ হিম। আচ্ছা, এখন আপনি লাস্ট মিনিটে আপনি আমাদেরকে বলেন যে আমরা মা বাবার প্রতি সন্তানের দায়িত্বটা একটু গুছিয়ে আপনি আপনার মতো করে বলে ফেলেন আমাদের সবাইকে। আমরা মূল দায়িত্ব হলো সন্তান যারা আছে বাবা মা বুড়ো হয়ে গেছেন অথবা চলে গেছেন দুনিয়া থেকে, অনেক কিছু করার আছে, চলে গেলেও করার আছে, না গেলেও আছে। সেটা হলো বাবা মা যদি শিক্ষা দিয়ে থাকেন ইসলামিক শিক্ষা, এই শিক্ষাটাকে ধরে রাখা দরকার, এবং এটা কমতি থাকলে সেটা শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা নেওয়ার পর ইসলাম কী বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, কোরআনের মধ্যে কী আছে সেটা পালন করা দরকার। প্রতিনিয়ত দোয়া করা দরকার। বেঁচে থাকলে তাদের শারীরিক সাহচর্য, খাবার দাবার থেকে শুরু করে বুড়ো বয়সে যতটুকু যত্ন দেওয়া দরকার মৃত্যুর আগ পর্যন্ত সাধ্যমতো দেওয়া দরকার। প্ল্যান করে কেউ বাবা মার সাথে এক বাড়িতে থাকা অথবা পাশের বাড়িতে, দুনিয়াতে অনেক রাস্তা আছে এটা করার। আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা দরকার, এবং এই দোয়া করলে বাবা মার উপর রহম হবে এবং দোয়া করার সওয়াবও আছে। আল্লাহ তাআলা এই দোয়াটা, যে কোনো মানুষের দোয়া পছন্দ করেন। বাড়ি ভাই, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আসার জন্য। ভিউয়ার্স, টাইম ফর আস টু গো টুডে। অ্যান্ড আমরা বাড়ি ভাইয়ের থেকে শুনছি যে আমরা যে সন্তান হিসেবে আপনার মা বাবার প্রতি কতটুকু কর্তব্য, চেষ্টা করবো আপনার মা বাবার লুক আফটার করার লাগে। আর অন্য কোনো অফিসে আপনার সাথে আবারও দেখা হইব।